কুমিল্লায় ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্টের মামলায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জিসানের বিরুদ্ধে অপহৃত হওয়ার নাটক সাজানোর অভিযোগ আনা হয়েছে। এদিকে তাকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। এইচএম মহিউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 11 জুন রাত 8:30টার দিকে দাউদকান্দি বাজার এলাকা থেকে ছাত্র শিবিরের নেতা জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন বলে উল্লেখ করে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপরই জিসানকে উদ্ধারে জেলা পুলিশের একাধিক দল মাঠে নামে। এক পর্যায়ে পুলিশ জানতে পারে 5 থেকে 6 মাস আগে ফেসবুকের মাধ্যমে দাউদকান্দির এক তরুণীর সাথে জিসানের পরিচয় হয়, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গত 20 মে দাউদকান্দি এলাকায় জিসানের ভাড়া বাসায় ওই তরুণী ধর্ষণের শিকার হন। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। জিসান যিনি নিখোঁজ ছিলেন তার ভাড়া বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায় কনসেপ্ট করে। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী ওই নারী অন্তঃসত্ত্বা হলে জিসান তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন। গর্ভপাত না করলে হত্যার হুমকিও দেয়া হয়। এই পরিচয় সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয়। পুলিশ জানিয়েছে মামলায় জিসানকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। চলছে তদন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।